কোনো রকম চাল বেটে নেওয়া ছাড়াই একদম অল্প উপকরণে সঠিক পদ্ধতিতে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। তালের ফুলকো ফুলকো মালপোয়া পিঠে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখতেও কিন্তু অত্যন্ত লোভনীয় লাগে। একবার যে তালের এই মালপোয়া পিঠে খাবে সে কিন্তু আপনার কাছে বারবার খেতে চাইবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি একটা বাটি নিয়েছি, তারপরে একটা বাটির মাপ করে নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা যদি সমস্ত উপকরণগুলো কোনো বাটি অথবা কাপে করে মেপে দেন সেক্ষেত্রে কিন্তু পিঠেটা দুর্দান্ত হবে। এবার আমি ওই বাটিতে করে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি। এবার আমি ওই বাটির হাফ বাটি মতো নিয়ে নিচ্ছি চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা মৌরি। গোটা মৌরি দিলে পরে পিঠে থেকে কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভারের গন্ধ বেরোয়। তবে মৌরির পরিমাণ কিন্তু আপনাদের একদম অল্প পরিমাণে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি একদম অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তালের মিশ্রণ। এই মালপোয়া পিঠে বানানোর জন্য এতটা পরিমাণেই তালের মিশ্রণ প্রয়োজন, এর থেকে বেশি কিন্তু আমাদের তালের মিশ্রণ ব্যবহার করা যাবে না। এবার আমি এই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি এক বাটি জল। এই পিঠেটা বানানোর জন্য এখানে আমি জল ব্যবহার করছি, আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণ কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। এইভাবে 5 থেকে 6 মিনিট মতো আমাদেরকে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার আমি এটাকে ঢাকা লাগিয়ে আধ ঘন্টা মতো অপেক্ষা করব। আধ ঘন্টা পর আমি এই মিশ্রণটাকে আগলা করছি। এখন এই মিশ্রণটাকে কেমন দেখাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে কিন্তু মিশ্রণটা আমাদের ফুলে উঠেছে, কারণ যেহেতু এতে সুজি দেওয়া আছে তার জন্য কিন্তু মিশ্রণটা আমাদের ফুলে উঠেছে। আবারও আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব আর অল্প একটু জল ব্যবহার করব, কারণ মিশ্রণটা এখানে আমাদের অনেকটাই গাঢ় হয়ে গেছে। অল্প পরিমাণে জল দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নিচ্ছি, আবার খুব বেশি পাতলা করবেন না। এতে আমাদের আবারও একটু জলের প্রয়োজন, তার জন্য আবারও একটু জল দিয়ে আরও মিশ্রণটাকে একটু পাতলা করলাম। যখন দেখবেন মিশ্রণটা আপনাদের গাঢ় হয়ে গেছে তখন আপনারা এইভাবে অল্প অল্প জলের পরিমাণ দিয়ে মিশ্রণটাকে পাতলা করে নেবেন। একেবারে জল দেবেন না, তাহলে আপনাদের মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কোরানো নারকেল। এই কোরানো নারকেল মালপোয়া পিঠেতে দিলে পরে কিন্তু পিঠেটার স্বাদ দুর্দান্ত আসে। কোরানো নারকেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে করে মালপোয়া পিঠেগুলো একদম ফুলকো ফুলকো হয়। আরও 1 মিনিট সময় নিয়ে এই মিশ্রণটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমাদের মালপোয়া পিঠে বানানোর জন্য মিশ্রণটা একদম পারফেক্ট। আর মিশ্রণটাকে কতটা পাতলা রেখেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। যখন দেখবেন তেল আপনাদের 50% হয়ে গেছে তখন আপনারা 1 হাতা করে তালের মিশ্রণ দিয়ে দেবেন। তো 1 হাতা তালের মিশ্রণ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর মালপোয়া পিঠেগুলো ফুলে উঠেছে। এটা যখন ফুলে উঠবে এর উপরে এইভাবে অল্প অল্প করে গরম তেল ছিটিয়ে দেবেন, যাতে করে এটা আরও ফুলকো হয়ে ফুলে ওঠে। এবার আমি এক পিঠ উল্টে দিচ্ছি।
এইভাবে অল্প অল্প গরম তেল ছিটে দেওয়ার পর পিঠেটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের ফুলে উঠেছে। এবার আমি এই পিঠাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি পিঠেটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন পিঠেটা কতটা ফুলকো হয়েছে। আবারও আমি 1 হাতা তালের মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দিলাম। একই রকম পদ্ধতিতে কিন্তু আমি এটাও বানিয়ে নেব। আপনারা অবশ্যই পিঠে ভাজার সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে দেখবেন পিঠেগুলো আপনাদের একদম পারফেক্ট ভাজা হবে। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একই রকম পদ্ধতিতে সমস্ত পিঠে ভেজে নেব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।